নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের একটি ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখুন, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের একটি মেসেজ চলে এসেছে আরটিও তরফ থেকে। সেখানে লেখা আছে, দেখুন, ওয়াল লাইসেন্স হোল্ডার আর রিকোয়েস্ট টু অ্যাড অর আপডেট and the confirm the mobile numbers for their driving license through Aadhaar authentication process. Please visit the portal parivan.gov.in and complete the process online. Please ignore if already done. তো দেখুন, এই মেসেজটি হয়তো আপনারা সবাই অনেকে পেয়েছেন। তো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তো তাদেরকে মোবাইল নম্বর আপডেট করার কথা বলা হচ্ছে, এবং যাদের অলরেডি মোবাইল নম্বর আপডেট করা আছে তাদের এই কাজটি করতে হবে না, যাদের নাই আর তাদেরই এই কাজটি করবেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো কীভাবে মোবাইল নম্বরটা আপডেট করবেন, এবং যদি আপনাদের অলরেডি থাকে মোবাইল নম্বর তাহলে আপনাদের আপডেট করার কোনো প্রয়োজন নেই, করতে হবে না। তো সেটি চেক করতে পারবেন যে আপনার মোবাইল নম্বর রিসেন্টলি কোনটি আপডেট আছে। ঠিক আছে, আর গুগলে গিয়ে সার্চ করতে হবে পরিবহন সেবা। পরিবহন সেবা লিখে সার্চ করলে আপনাদের সাথে পরিবহন সেবাস.com, যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট, পরিবহন অ্যান্ড সারথি পরিবহন, জাস্ট এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন পরিবহন সেবা যে পেজটি সে চলে এসেছে। এখানে একটু নিচের দিকে আসুন, আসার পর দেখুন লেখা আছে এখানটায় ড্রাইভার্স অ্যান্ড লার্নার্স লাইসেন্স। তো জাস্ট চেকের উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই আপনাদের দেখুন চলে আসবে এখানে আপডেট ইওর মোবাইল নম্বর বলে। দেখুন এখানে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স হোল্ডার অ্যান্ড দ্য রেজিস্টার্ড ভেহিকল আর ওনার আর অ্যাডভাইস টু ইনশিওর দেয়ার মোবাইল নম্বর অ্যান্ড দ্য আপডেট ইন দ্য বাহন অ্যান্ড দ্য সারথি পোর্টাল। তো দুইটাই পোর্টাল দেওয়া আছে, বাহন এবং সারথি, এই দুটি পোর্টালের মাধ্যমে আপনারা মোবাইল নম্বরকে আপডেট করতে পারেন। দিস হেল্প কিপ রেকর্ড অ্যাকুরেট অ্যান্ড আপ টু ডেট। ইউ ক্যান নাও আপডেট ইউর মোবাইল নম্বর অনলাইন উইদাউট ভিজিটিং আরটিও। এর জন্য আপনাদের আরটিও ভিজিট করতে হবে না, আপনাদের অনলাইন থেকেই মোবাইল নম্বরটি আপডেট করতে পারবেন। তো আমি এখন দেখাবো কীভাবে সেই মোবাইল নম্বরটি আপডেট করবেন। তো বাহনের বারকোড দেওয়া আছে, তো আপনারা চাইলে এটিকে স্ক্যান করে আপনারা বাহনের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কে পৌঁছাবেন। সারথিরও একটি বারকোড দেওয়া আছে, এটিকে স্ক্যান করে আপনারা এই লিঙ্কে পৌঁছা যেতে পারেন। ঠিক আছে, তো বাহনে যে লিঙ্কে আমি ক্লিক করতেছি, যা দেখুন আপনাদের সামনে মোবাইল নম্বর আপডেট করার জন্য। দেখুন প্রথমে লেখা আছে এখানটায় ভেহিকেল আর রেজিস্ট্রেশন নম্বর। তো আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেই নম্বরটি দিতে হবে এখানটায়। আর এরপর চেসিস নম্বর ফুল দিতে হবে। ইঞ্জিন নম্বর কী আছে সেটা দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্ট্রেশন হয়েছিল আপনার গাড়ি ভেহিকেলটি সেটা দিতে হবে। এবার রেজিস্ট্রেশন অফ ফিটনেস ভ্যালিড আপ টু কত অব্দি ফিটনেস ভ্যালিড আছে সেই ডেটটি দিতে হবে। দেওয়ার পরে নিচের যে ক্যাপচা কোডটি আছে, ঠিক আছে, সেই ক্যাপচা কোডটি আপনাদের এখানে দিয়ে নিতে হবে। দেওয়ার পর আপনাদের কী হতে ভ্যালিডের উপর জাস্ট ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের আধার নম্বরটি জাস্ট দিতে হবে এখানটায়। এবার নেম অ্যাজ পার রেজিস্টার আধার, তো আপনার কী নামটি আছে সেই নামটি জাস্ট লিখতে হবে। এখন ইন্টার মোবাইল নম্বর, আই এগ্রি যেটা আছে এরপর জাস্ট ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর ভেরিফাই জাস্ট এরপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ইনফরমেশন কি শো করতেছে, দ্য সেম মোবাইল যে নাম্বার অলরেডি এক্সিস্ট ফর দিস ভেহিকেল নাম্বার এত। মানে আপনার যে রেজিস্ট্রেশন ভেহিকেল আছে, মানে আমার ক্ষেত্রে অলরেডি এই নম্বরটা রেজিস্টার আছে, তো আমার এটি করা কোনো প্রয়োজন নেই। আমরা চেক করে নিলাম যে আপনারা এইভাবে ইজিলি চেকও করতে পারেন যে আপনার কোন নম্বরটি এখানটায় লিঙ্ক আছে, ঠিক আছে, মানে অ্যাড আছে। দেখুন আমরা এখন ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে এরপর যে সারথির যে পোর্টালটি আছে সেটি জাস্ট এন্টার করব। করার পরে দেখুন আপনাদের এখান থেকে এটি করার জন্য আপনাদের মোবাইল নাম্বার আপডেট করার জন্য দেখুন ডিএল, প্রথমে ডিএল। তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি যা দিতে হবে। এবার ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে নেবেন। এরপর দেখুন লেখা আছে ডিএল মানে ড্রাইভিং লাইসেন্স হোল্ডার লাস্ট ট্রানজ্যাকশন স্টেট, তো আপনার স্টেট কী আছে স্টেটটি জাস্ট দিবেন। এবার যে ক্যাপচা কোডটা সেই জাস্ট দিয়ে নেবেন এখানটা। এরপর জাস্ট সাবমিটের উপর জাস্ট ক্লিক করবেন। ওয়েট করার পর দেখুন এখান থেকে আপনাদের আধার নম্বর যেটি আছে অথেন্টিকেশন করতে হবে। কিসের মাধ্যমে? আধার কার্ডের মাধ্যমে অথেন্টিকেশন করতে হবে। তো জাস্ট আধার কার্ডের উপর জাস্ট ক্লিক করুন, অথবা ভার্চুয়াল আইডি যদি থাকে। এরপরে দেওয়ার পরে আপনাদের জেনারেট ওটিপি উপর জাস্ট ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে গেছে, আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। আর দেওয়ার পরে আবার নিচের যে বক্সগুলি আছে জাস্ট টিক করে দেবেন। এরপর নিচের দিকে আসুন, এরপরে অথেন্টিকেটের উপর জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে অ্যাপ্লিকেন্ট ডিটেলস যেগুলো আছে ড্রাইভিং লাইসেন্সে সেগুলো শো করবে, এবং অ্যাড্রেস ডিটেলস যা আছে শো করবে। দেখার পর আপনাদের প্রসেসড উপর ক্লিক করতে হবে। ক্লিক করবে দেখুন লাইসেন্স হোল্ডার ডিটেলস শো করবে, এখানে নাম, ফাদার নেম, লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ, এক্সিস্টিং মোবাইল নম্বর কি আছে অলরেডি লিঙ্ক, আর সেই নম্বরটা শো করবে। এবার দেখার পর আপনাদের এখান থেকে প্রসেসড উপর ক্লিক করতে হবে। এরপর দেখুন লেখা আছে নিউ মোবাইল নম্বর। তো যে মোবাইল নম্বরটি আপনারা অ্যাড করতে যাচ্ছেন, তবে এই মোবাইল নম্বরটি অবশ্যই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক আছে আর সেই নম্বরটি আপনাদের এখানে দিতে হবে।
অন্য নম্বর দিলে হবে না। তো আমি দেখাচ্ছি যদি অন্য নম্বর দিয়ে দেখি তা কী শো করে। দেখুন দেখুন কি বলছে, আধার মোবাইল নাম্বার মাস্ট বি ইকুয়াল টু দ্য নিউ মোবাইল নম্বর। মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইল নম্বরটা আপনাকে দিতে হবে এখানটায়, ঠিক আছে। তো সেই নম্বরটা দিয়ে নেবেন, কনফার্ম নিউ মোবাইল নম্বর করবেন। এরপরে প্রসেসড উপর ক্লিক করবেন। আর ক্লিক করলে যে মোবাইল নম্বরটি দিলেন আর সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে, আর সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। এরপরে ভেরিফাই উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করে দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি, জাস্ট প্রসেস উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করে দেখুন সাকসেসফুলি আপডেটেড লাইসেন্স নাম্বার, যে আপনার লাইসেন্স নাম্বার যেটা শো করবে উইথ মোবাইল নাম্বার, এবং কোন মোবাইল নম্বরটা অ্যাড করলে সেই নম্বরটা শো করবে। তো এইভাবে বাড়িতে বসে আপনারা খুব সহজে আপনাদের ড্রাইভিং লাইসেন্সে ভিকেলে আপনাদের নতুন মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন খুব সহজে।